হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকের রেসিপিটা অনেক দিন দিব করে দেওয়া হচ্ছিল না। বানাবো ঝটপট খাটনি ছাড়া চাটনি, তাও আবার কোকোনাটের। আমার চ্যানেল ভরা যত স্ন্যাক্স আছে তার সাথে বেশ যাবে এই চাটনি। তার উপরে আমার লাস্ট ভিডিও কি দেখেছেন? বানিয়েছিলাম ইনস্ট্যান্ট দোসা, যেটার সাথে এই চাটনি ট্র্যাডিশনালি সার্ভ করা হয়। বানাতে লাগে মাত্র 5 মিনিট। চলুন শিখে ফেলি। শুরু করছি 1 কাপ ফ্রেশ কুড়ানো নারকেল দিয়ে। এটার বদলে শুকনো নারকেল ইউজ করতে পারেন, তবে ফ্রেশটা বেশি মজা হয়। দিয়ে দিলাম এটা ব্লেন্ডারে। আজকের চাটনিটা ব্লেন্ডারে বানাচ্ছি, তবে আপনারা এটাকে পাটায় পিষে নিতে পারেন। এখানে আছে 2 চা চামচ বুটের ডাল, যেটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাইং প্যানে মিডিয়াম জালে একটু টেলে নিয়েছি। হাফ চা চামচ আদা বাটা, টক দই 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি হাফ চা চামচ, কাঁচামরিচ 2টো, আর আরেকটু ঝাল চাইলে অবশ্যই বাড়িয়ে নেবেন। লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ। এটার বদলে আপনারা হাফ চা চামচ তেঁতুলের টকও দিতে পারেন। পানি দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ, তবে ব্লেন্ড করতে ঝামেলা হলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। ব্লেন্ড করতে কষ্ট হলে একটু চামচ দিয়ে এভাবে নাড়িয়ে নেবেন, তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে বুটের ডাল ব্যবহার করেছি একটা নাটি ফ্লেভার আনার জন্য। এটার বদলে কিন্তু আপনারা একই পরিমাণে চীনা বাদাম ইউজ করতে পারেন। ব্লেন্ড করতে থাকবেন যতক্ষণ না এরকম একদম মিহি হয়, আর তারপর শুধু একটাই পর্ব বাকি, বাগার দেওয়া। বাগার দেওয়ার জন্য কি কি লাগছে চলুন দেখে নেই। শুরু করছি 3 টেবিল চামচ তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পরপরই দিয়ে দিব এখানে আমি 2টো শুকনো মরিচ। দিয়ে দিলাম 10-12টা কারি পাতা। আমি যতদূর জানি আপনারা খুঁজলেই সুপার শপসে কারি পাতাটা পাবেন। একটু নেড়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা।